ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সাথে ঈমানদার যারা, তাদের ঈমান কেমন? সূরা মুমতাহিনা 28 নম্বর পারায় এই সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে যারা ঈমানদার, এই ঈমানদার এবং ইব্রাহিম নবীর মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। তারা যখন তাদের সম্প্রদায়কে বলল, আমরা তোমাদের থেকে মুক্ত, আর তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো তাদের থেকে মুক্ত। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। আমরা তোমাদেরকে অস্বীকার করলাম, তোমাদেরকে অস্বীকার করলাম মানে তোমাদের আকীদা বিশ্বাসকে আমরা অস্বীকার করি, কারণ তোমরা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করো। তোমরা যে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করো, এই ইবাদতটা যে তোমরা করো, এই ইবাদত তোমরা যে করো, এটাকে আমরা অস্বীকার করি, এটা আমরা মানি না। বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ স্পষ্ট হয়ে গিয়েছে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ তোমরা আল্লাহর উপর ঈমান না আনবা ততক্ষণ আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা থাকবে, বিদ্বেষ থাকবে। এখন আসেন, এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি? এই আয়াত থেকে শিক্ষা হলো, আল্লাহর জন্য কাউকে মোহাব্বত করা এটাও জায়েজ, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা এটাও জায়েজ। না হয় ইব্রাহিম নবীর সাথে ঈমানদাররা বলতেছে, আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করি, কারণ তোমাদের বিশ্বাস ঠিক নাই, তোমাদের মাঝে আর আমাদের মাঝে শত্রুতা চিরকাল থাকবে যতক্ষণ ঈমান না আনবা। সহিহ আবু দাউদের বর্ণনা 4681 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মোহাব্বত করে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্য কাউকে দান করে, আল্লাহর জন্য কাউকে দান না করে। আবার বলছি, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মোহাব্বত করে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্য কাউকে দান করে, আল্লাহর জন্য কাউকে দান না করে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তি ঈমান পরিপূর্ণ করবে। তাহলে ঈমান পরিপূর্ণ কোন ব্যক্তির? যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহব্বত করে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্য কাউকে দান করে, আল্লাহর জন্য কাউকে দান না করে। আপনাদের কাছে এসে একদল দান চাইলো, গানের অনুষ্ঠান করবে, এখানে দান না করাটা কারে খুশি করার জন্য? আপনাদের কাছে কেউ আসলো, আয়েশা বলল তিনজন এতিমকে সহযোগিতা করব, দান চাইলো, এখানে দান করবেন কারে খুশি করার জন্য? তাহলে এখানে দিলেন আল্লাহরে খুশি করার জন্য, আবার দিলেন না আল্লাহরে খুশি করার জন্য। নবী বলেন এটাই পরিপূর্ণ ঈমানের আলামত। এবার আসেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিলহজ মাসে আল্লাহর কাছে নিজের আত্মসমর্পণ করে এমন এক দৃষ্টান্ত দুনিয়ার মধ্যে কায়েম করেছেন যে পিতা হয়ে আপন সন্তানকে জবাই করার জন্য গেছেন। সূরা আস-সাফাত এই সূরার 102 থেকে 107 নম্বর আয়াত। এর আগে আরেকটা আয়াত আমরা জানি, সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ যখন ইব্রাহিম নবীকে বললেন আপনি আত্মসমর্পণ করেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম নবী আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। ইব্রাহিম নবী বললেন আমি রবের কাছে আত্মসমর্পণ করলাম। এখন দেখেন ইব্রাহিম নবী আত্মসমর্পণ করার একটা দৃষ্টান্ত। কি দৃষ্টান্ত? সূরা আস-সাফাত 102 থেকে 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, ইব্রাহিম নবী যখন তার সন্তান ইসমাইল নবীকে নিয়ে বের হলেন একদিন, তো ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, ইসমাইল আর বয়সে পৌঁছলেন। ছোট মানুষ তো বড় হইতে হইতে কাজ করতে পারে এমন বয়সে পৌঁছছে। ইব্রাহিম নবী সন্তানকে বাইরে নিয়ে গেছে, চলো কাজ আছে। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবী সন্তানকে বললেন আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি, তুমি বলো তোমার কি অভিমত, তুমি চিন্তা করে আমাকে জানাও। ফানজুর, চিন্তা করো, মাযা তারা, তোমার কি সিদ্ধান্ত। প্রশ্ন,
ইব্রাহিম নবী সন্তানের কাছে কি চাইছে? সিদ্ধান্ত। বলেন কি চাইছে? এখন ইসমাইল নবী যদি বলতেন আব্বা আমারে জবাই করেন না, কি করেন না, আপনাকে বললাম ভাই আপনি কি যাবেন না যাবেন না, কয়টা অপশন আছে? আপনি যাইতেও পারেন নাও যাইতে পারেন। সন্তানরে বলতেছে আমি স্বপ্নে দেখলাম তোমারে জবাই করি, তোমার কি সিদ্ধান্ত বলো? এখন সন্তানের দুইটা অপশন, আব্বা জবাই করেন, আব্বা জবাই করেন না, এটাই তো। এখন প্রশ্ন হলো ইব্রাহিম নবী এই প্রশ্ন সন্তানরে কেন করলেন? হুকুম কার? আল্লাহর হুকুম পালন করতে গিয়ে প্রশ্ন কিসের? আবার হুকুম পালন করেন, কথাটা বুঝছেননি আপনারা? আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সন্তানকে প্রশ্ন করার কি দরকার? প্রশ্ন ছাড়াই তো জবাই করতে পারতেন, কারণ হুকুমটা কার? এখন মুফাসসিরিন কেরাম সুন্দর কথা লেখছে যে ইব্রাহিম নবী সন্তান ইসমাইলকে প্রশ্ন করার উদ্দেশ্য এই না যে সন্তান যদি না বলে জবাই করবে না, আর হা বললে জবাই করবে, এটা না। হা বললেও জবাই করবে, না বললেও জবাই করবে, কারণ হুকুম তো আল্লাহর। নবী ইব্রাহিম শুধু সন্তানকে পরীক্ষা করতে চাইলেন, দেখি আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে আমার সন্তান ইসমাইলের আগ্রহটা কেমন। তাহলে না আর হা অপশনের কথা না, হা বলুক জবাই করবে, না বলুক জবাই করবে, চাইলেন আমার সন্তান দেখি কি বলে। ইসমাইল নবী জবাব দিয়ে দিলেন, আব্বা আপনি কিসের চিন্তা করার সুযোগ দিচ্ছেন? চিন্তার দরকার নাই, আল্লাহ যা বলছে তাড়াতাড়ি পালন করেন, এখনই বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি আমারে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আল্লাহ চাহেন তো আমি দৌড়ায়া পালিয়ে যাব না, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আব্বা আপনি আল্লাহর হুকুম পালন করেন। এখন আল্লাহ কি বলছে দেখেন, ফালাম্মা আসলামা, তারা দুইজন যখন আত্মসমর্পণ করলেন। একটু বুঝেন এই জায়গায় কোরআন সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম নবীর রব যখন তাকে বললেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আমার কাছে আত্মসমর্পণ করেন, নবী ইব্রাহিম বললেন আমি আত্মসমর্পণ করলাম। সূরা ওয়াস-সাফফাতে আল্লাহ বলে, ফালাম্মা আসলামা, বাবা এবং ছেলে দুইজন যখন আত্মসমর্পণ করলেন। আগে বলছে শুধু বাবার কথা, এখানে বলছে কার কথা? বাবা এবং সন্তান। কেন? ওই যে বাপ সন্তানকে পরীক্ষা করে নিছে, বাবা তুমি চিন্তা করে দেখো, আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করি, তুমি বলো কি করব? সন্তান কয় ইফআল মা তুমার। আব্বা আল্লাহ যা বলছে এটা পালন করেন। এখন আল্লাহই কোরআনের মধ্যে সিদ্ধান্ত দিয়ে দিলেন, ফালাম্মা আসলামা, বাবা এবং ছেলে দুটোটাই আমার কাছে আত্মসমর্পণ করছে। এবার ছুরি চালাইছে সন্তানের গলায়। একটু চিন্তা করেন তো, আপন বাপ আপন ছেলে, এরকম না যে সৎ, ছেলের গলায় ছুরি চালাইছে। আল্লাহ ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। আমি ইব্রাহিমকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম আপনি সত্য, আপনি যেই স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন আপনি সত্যে পরিণত করলেন। আপনি স্বপ্নে দেখছেন সন্তান জবাই করেন, এই যে স্বপ্নটা এটা আপনি সত্যায়ন করেছেন। এখন একটু বুঝেন এই জায়গায় স্বপ্ন দেখাইছে কি? এখন স্বপ্ন দেখার পরে নবীদের স্বপ্ন ওহী। ইব্রাহিম নবী ছুরি চালাইতেছে কার হুকুমে? ইব্রাহিম নবীরে আল্লাহ বলতেছে আপনি যে স্বপ্ন দেখছেন এই স্বপ্নটা সত্যে বাস্তবায়ন করছেন। দেখেন বান্দা একজন নবী তার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন, এই ঘোষণা এই সিদ্ধান্ত আল্লাহ জানায় দিয়েছেন। আপনি স্বপ্ন যেটা দেখছেন এটা বাস কার্যকরী হয়ে গেছে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলেন এইভাবে আমি ভালো মানুষদেরকে পরীক্ষা করি। মনে রাখবেন আল্লাহ কুরবানি চান, কুরবানি নেন না। কি বললাম? কুরবানি চান, কুরবানি নেন না। আল্লাহ কুরবানি চায়, বান্দা তুমি এটা করো করো করো। আপনি চেষ্টা করতে 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 শেষ স্টেজে পৌঁছে গেছেন, আল্লাহর সাহায্য শুরু হয়ে যাবে। এজন্য আল্লাহ বলে একটু কুরবানি দাও দাও, করো করো করো, এই আপনি করতেছেন বাস সাহায্য শুরু হয়ে যাবে। এজন্য আল্লাহ কিছু কুরবানি চান, এরপরে আল্লাহ দেখবেন ফাইনাল স্টেজে আইসা আপনার উপর এমন পরিমাণ সাহায্য শুরু করেন, এটাকে বলা হয় আল্লাহর নুসরত। এজন্য আল্লাহ বান্দার থেকে কুরবানি চান, কিন্তু পরিপূর্ণ কুরবানি আল্লাহ বান্দার থেকে নেন না। শুধু দেখে আমার বান্দা চেষ্টা করে কিনা, আমার বান্দা আমার হুকুম পালনে সচেষ্ট হয় কিনা, এটা আল্লাহ দেখেন। পরিপূর্ণতাটা আল্লাহ দান করেন।
এরপরে আল্লাহ বলেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা স্পষ্ট পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাঈলের পরিবর্তে বড় একটা প্রাণী দিয়ে কুরবানির ব্যবস্থা করে দিলাম। তখন থেকে মানুষ না প্রাণী দিয়ে কুরবানির প্রচলন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর সুন্নত হিসাবে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য এই সুন্নতটা আল্লাহ চালু করে দিয়েছেন। সাহাবারা নবীজির জিজ্ঞাসা করলেন মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই যে কুরবানি করি আমরা এগুলা কি? আলা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তোমাদের আব্বা ইব্রাহিম নবীর সুন্নত। সুবহানাল্লাহ, একটু বুঝছেন যে আপনারা? তাহলে জিলহজ মাসে ইব্রাহিম নবী আল্লাহর কাছে নিজের আত্মসমর্পণ করলেন। তো জিলহজ মাস এটা আমাদেরকে মনে করায় দেয়, শোনো এই মাসটা আত্মসমর্পণ তো সবসময় করবা, বাকি এই মাস আসলে তোমাদেরকে আমি আল্লাহ মনে করায় দিই। কেন? এই মাসে একটা পরীক্ষা নিছি ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী আর তার সন্তান পরীক্ষার ক্ষেত্রে দুজন আমার কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে পরীক্ষায় পরিপূর্ণ সফলতা অর্জন করছে। জিলহজ মাস আসলে আরেকটা জিনিস মনে হয় আমরা, বলেন আমার সাথে সবাই বলেন, বলেন আমার সব কিছু আল্লাহর জন্য। এটা সব সময়ের কথা, বলেন সবাই। এটা জিলহজ মাস আসলে বলেন এটা বেশি মনে পড়ে যায়। কেন মনে পড়ে? খুব মন দিয়ে বুঝবেন যে জিলহজ মাসে এটা মনে পড়ে বেশি কেন। এবছর ইনশাল্লাহ কোরবানির নিয়ত কাদের কাদের? এবছর মাশাআল্লাহ আপনার কোরবানি যে করে আপনিও করতে পারেন, অথবা কোনো আলেম জবাই করতে পারে। সূরা আনআমের 162-163 নম্বর আয়াতটা নবীজি দোয়া হিসাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে যিনি কুরবানি করবে তিনি দোয়া করবেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। কোরআনে আছে আউয়ালুল মুসলিমিন, হাদিসে দোয়াটা ওয়া আনা মিনাল মুসলিমিন। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে যেটা বললেন সেটা হলো কুল, নবী আপনি বলেন ইন্না সালাতি, আমার নামাজ, বলেন আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, বলেন আমার, তাহলে আমার নামাজ আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, বিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। মহব্বতের সাথে সবাই বলেন তো আমার নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আমার হজ কুরবানি ইবাদত সব কার জন্য? আল্লাহর জন্য। আমার জীবন কার? আল্লাহ। আমার মৃত্যু কার? আল্লাহ। তাহলে সব আল্লাহর। এই কথাটার জিলহজে বেশি মনে পড়ে কেন? কারণ 10 তারিখে পৃথিবীর কোটি কোটি মুসলমানরা এই দোয়াটা পড়ে পশু জবাই করবে। তাই জিলহজ মাসে আমার সব যে আল্লাহ, এটা হলো জিলহজ মাসে বেশি মনে পড়ায়া দেয় আল্লাহ। মনে থাকবেনি কথাটা? আচ্ছা, জিলহজ মাসে আরেকটা বিষয় আল্লাহ মনে করে আমাদেরকে কি, যে বান্দা টাকা পয়সা খরচ করে আমার ঘরে আসে, যাওয়ার পর কয় কিছু বিধান আছে কি, আরাফায় গিয়ে অবস্থান করতে হবে। কয় অবস্থান মানে কি? কয় অবস্থান বাস অবস্থান। ভাই অবস্থান করলে হবে মানে অনেকে লজিক যুক্তি দেখাবে, কোনো যুক্তি নাই। আমার রবের কাজ করতে গিয়ে আরাফায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, মিনায় যেতে হবে, তাওয়াফ করতে হবে, বাস এটা রবের কাজ, এটা রবের হুকুম। টাকা পয়সা খরচ করে মুসলমান যায়, যায়া বুঝায় আমার মাথায় ধরুক আর না ধরুক আমার রব বলছে তাই সামর্থ্য দিছে আমি এখানে আসছি। কথা বুঝে আসলে ওই যে অনেকে মাঝে মাঝে দেখবেন এগুলা নিয়ে বলে এত টাকা পয়সা খরচ করে কি দরকার, বলে অনেক। মুসলমানরা আমরা, আমাদেরকে যদি আল্লাহ তৌফিক দেয় আমরা সবাই হজ করব ইনশাআল্লাহ। আমরা কোনো প্রশ্ন তুলবো না যে এটা কেন ওটা কেন, না আমার রব বলছে তাই যাব। কয় প্লেন দিয়া তুমি কাবার সামনে দাঁড়ায় রইলা, আরাফায় গিয়ে অবস্থান করলা, মুজদালিফায় একটু রাত কাটাইলা, মিনায় গেলা, একটা পশু জবাই করলা, লাখ লাখ টাকা খরচ করে হজ হয়ে গেল তোমার। আমরা বলবো হ্যাঁ আমার রব বলছে, লাখ লাখ টাকা খরচ এটা আমাদের বিষয় না, আমরা রবের কথায় রবের হুকুম পালন করতে পারছি, এটা আমাদের মুসলমানদের গর্বের বিষয়। কথা বুঝে আসে নাই সবার? তাহলে আমরা হজ করি টাকার ক্ষেত্রে না আল্লাহর জন্য হজ করি? হ্যাঁ, টাকা যদি সামর্থ্য দিয়ে যাব, সামর্থ্য না দিলে তো হজ ফরজ না। এজন্য সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা ওই ঘরে যাওয়ার সামর্থ্য রাখে আল্লাহর জন্য, তাদের জন্য আল্লাহ হজ ফরজ করেছেন।
এখন আসেন ওই ব্যক্তি হাজী সাহেব সেখানে গিয়ে কি বলে? লাব্বাইক, আল্লাহ আমি হাজির। আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির। লাব্বাইক, আল্লাহ আমি হাজির। লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আপনার কোনো শরীক নাই, আমি হাজির। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা, ওয়ান নি'মাতা লাকা, সব প্রশংসা আপনার, সব নিয়ামত আপনার। ওয়াল মুলকা, আল্লাহ সমস্ত রাজত্ব আপনার। আমি আপনার ঘরের সামনে আইসা এটা আপনারে আমি সাক্ষী দিয়ে বলছি, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির। আপনার কোনো শরীক নাই আল্লাহ, আপনারই ক্ষমতা, নিয়ামত সব আপনার, প্রশংসা সব আপনার। আপনি, আমি এখানে দাঁড়ায়া আমি হাজির হয়ে আপনার দরবারে সাক্ষী দিতেছি। এটা বান্দা ওখানে গিয়ে বলে যে মাবুদ আমার সব আপনার, আমার জীবনে যত কিছু অর্জন এটা মানুষ বাহবা দেয়, প্রশংসা দেয় না, মাবুদ সব প্রশংসা তো আপনার, কারণ আপনি রব, আমারে তৌফিক না দিলে তো আমি এত কিছু করতে পারতাম না। ঠিক আছে না কথাটা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাস আসলে আমাদেরকে এই বিষয়টা মনে করায় দেয়। আর কি মনে করায়? আর একটা বিষয়, যে কোরবানি যারা করবে ওই কোরবানি ওয়ালাদের গোশত খাওয়া কোনো উদ্দেশ্য হবে না, বরং তাদের টার্গেট আর উদ্দেশ্য হবে আমি পশু জবাই করলাম, আল্লাহ জানে আমার রব কবুল করে কিনা। আল্লাহ টাকা পয়সা তো কিছু দিয়েছেন আপনি, তাই পশু কিনলাম, মাবুদ জবাই করলাম, এখন আপনি চাইলে আমার কোরবানিটা কবুল হবে। এই জন্য তো দোয়ার মধ্যে ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ আমার পক্ষ থেকে এই কোরবানি আপনি কবুল করেন। মাবুদ আমি তো আপনার জন্য জবাই করলাম, আপনি যদি কবুল করেন তাহলে এটা কবুল হবে। তাহলে বলেন তো, এক তাবিঈ নাম সুফাই আল আসবাহি, তিনি মদিনায় আসলেন। মদিনায় আসার পর দেখে ফাইদা হুয়া বি আবি হুরায়রা, রাসূলের সাহাবী আবু হুরায়রা এক জায়গায় বসা। ইজতামা আলাইহিন নাস, মানুষ তাকে চারদিক থেকে ঘেরাও করে আছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা, তিনি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, এখানে কে? জনগণ বলল হাদা আবু হুরায়রা, চিনো না নবীর সাহাবী আবু হুরায়রা? কি করে? নাস, মানুষকে হাদিস শোনাইতেছে। সুবহানাল্লাহ, মানুষকে হাদিস পড়াইতেছে, ছাত্ররা বসা সামনে। আচ্ছা বুঝলাম। তো তিনি বলেন ফাদানাউতু মিনহু, আমি আবু হুরায়রার কাছাকাছি গেলাম। ওয়া ক্বাআতু বাইনা ইয়াদাইহি, তার একদম কাছে গিয়ে বসলাম। ফালাম্মা সাকাতা ওয়া খালা, হাদিস শোনানো শেষ করার পর তিনি যখন হাদিস থেকে অবসর হয়ে চুপ করে বসে রইলেন আর একাকী হলেন, আমি তার কাছে গিয়ে বললাম আনশুদুকা বিহাক্কিন ওয়া বিহাক্কিন লামা হাদাসতানি হাদিসান সামি'তাহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকালতাহু ওয়া আলিমতা, আপনারে আল্লাহর কসম দিয়ে বলি, এমন একটা হাদিস আপনি আমারে শোনান যেটা আপনি নিজের কানে নবীর থেকে শুনছেন, যে হাদিসটা আপনি বুঝছেন, যে হাদিসটা আপনি বুঝছেন আবার জেনেছেন আবার নিজে শুনেছেন, এমন একটা হাদিস আমারে শোনান। প্রশ্ন বুঝছেন নি? এক তাবী সাহাবী আবু হুরায়রাকে বললেন এমন একটা হাদিস শোনান যেটা নিজ কানে শুনছেন, যেটা আপনি জেনেছেন, যেটা বুঝেছেন, এমন হাদিস শোনান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা আফআলু লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বললেন আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী আমাকে একা একই বলছে। সুবহানাল্লাহ, একা একা। এটা বইলা সুম্মা নাশাগা আবু হুরায়রা তানাশা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন বেহুশ হয়ে গেলেন। হাদিস বলছিল না, বলে নাই, খালি কইছে গোমু, কইয়া বেহুশ হয়ে গেছে। ফালাম্মা আফাকা, আবার যখন হুশ ফিরে আসছে, হুশ ফিরে আসার পর আবার আবু হুরায়রা বললেন আফআলু লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল বাইতি মা'ানা আহাদুন গায়রি ওয়া গায়রু, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী এই ঘরের মধ্যে বসে আমাকে বলছে, আমি আর নবী ছাড়া এই ঘরের মধ্যে কেউ ছিল না, এমন একটা হাদিস তোমারে শোনাবো। এটা বইলা সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশাতান উখরা, আবার বেহুশ হয়ে গেছে। আলেম ছাড়া অন্যরা বলেন হাদিস বলছেনি না, দুইবার বেহুশ হইছে। ফালাম্মা আফাকা, আবার যখন হুশ ফিরে আসছে আবার বললেন লা উহাদ্দিসান্নাকা হাদিসা, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল বাইত আনা ওয়া হুয়া ফি হাদাল বাইতি মা মা'ানা আহাদুন গায়রি ওয়া গায়রু,
আল্লাহ নবী এমন একটা হাদিস তোমাকে শোনাবো যে হাদিসটা এই ঘরের মধ্যে এই জায়গার মধ্যে বৈশা বলছে আমি আর নবী ছাড়া কেউ ছিল না। সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশগা, আবার আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে। কয়বার? তিনবার। হাদিস বলতেছে না, মুখ দিয়ে আসতেছে না, এর আগে বেহুশ হয়ে যাইতেছে। ফালাম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর বলতেছে লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার একটা হাদিস শোনাবো যে হাদিসটা নবী এই ঘরে এই জায়গায় আমারে একাই কি বলছে, আর কেউ ছিল না। এটা বইলা আবার বেহুশ। কয়বার? চারবার বেহুশ এক হাদিস কইতে গিয়ে। তাহলে এটা কি হাদিস যেটা বলতে গিয়া বর্ণনাকারী সাহাবী চারবার বেহুশ হচ্ছে? এটা কেমন হাদিস? তো যিনি সামনে বসা সুফাই আল আসবাহি তিনি চিন্তিত হয়ে যাচ্ছেন, ঘটনা কি, এরকম করে গেল। ফালাম্মা আফাকা, আবার যখন হুঁশ ফিরে আসছে আবার বললেন আমি তোমার এই হাদিস শোনাবো। এই কথা বলার পর ফামাররা খারান আলা ওয়াজহিহি ফামালা খারান আলা ওয়াজহিহি, আবু হুরায়রা এই চেহারার দিকে আবার এইভাবে পড়ে যাবে, আপনার এইভাবে পড়ে যাবে। উনি কি বলেন, সুফাইল আসবাহি বলেন যেই মাত্র পড়ে যাবে আসনাতুহু, আমি তাকে আসনাতুহু, আমি আমার শরীরের সাথে এইভাবে ধরলাম যেন উনি পড়তে না পারে। আমি ভালো করে ধরে বললাম হযরত আপনি এমন কি হাদিস যেটা বলতে গিয়ে বারবার বেহুশ হচ্ছেন, মেহেরবানি করে একটু হাদিসটা বলেন। তো ধরার পর বলতেছে শোনো, আল্লাহ যেদিন কিয়ামতের মাঠ কায়েম করবেন, কোন মাঠ? কিয়ামত হইবনি? নিশ্চিত হবে, অবশ্যই হবে। বিশ্বাস করেন আর না করেন, হবেই হবে, হবেই। কোরআনে আছে একদল বিশ্বাস করে, কোরআনে আছে আরেকদল অবিশ্বাস করে, কোরআনে আছে আরেকদল সংশয় করে। সংশয় কয় হতেও পারে, নাও হতে পারে। হ্যাঁ, নাদ্রি মাসসা ইন্না যুন্নু ইল্লা যান্না ওয়া মা নাহনু বিমাসতাইকিনিন, মা নাদ্রি মাসসা, আমরা জানি না কিয়ামত কি। ইন্না যুন্নু ইল্লা যান্না, হ্যাঁ হ্যাঁ কিছু অনুমান করি। নাউজুবিল্লাহ, অনুমান। আমারে অনেকে কয় হুজুর আখিরাতে যে আযাব হবে, কিয়ামত হবে, কবরে আযাব হবে, বিষয়টা কেমন? তো আমি যখন দেখি না আরে বুঝানো যাবে না, আমি মইরা দেন কি করে দেন, মরলে আপনি একদম আর প্রশ্ন করা লাগবে না। সহিহ বুখারীর 1338 নম্বর, একদল মানুষ কবরের আযাবকে অস্বীকার করে, জানেন কি এটা? হ্যাঁ, হাদিস অস্বীকারী একদল কবরের আযাবকে অস্বীকার করে। তো তাদেরকে বোঝানোই যায় না কবরের আযাব যে সত্য। বুখারীর বর্ণনা 1338 নম্বর হাদিসে আল্লাহ রাসূল স্পষ্ট বলেন আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য। বুখারীর বর্ণনা, নবী দুই কবরের পার দিয়ে যাইতেছে, নবী বললেন ইন্নাহুমা ইউআযাবান, এই দুইজনকে কবরে আযাব দেওয়া হচ্ছে, এই দুইজনকে কবরে আযাব দেওয়া হচ্ছে। তো নবী কেমনে বলতেছে আযাব দেওয়া হচ্ছে? এটা কি পরে হবে না চলতেছে আযাব? তো কবরের আযাব সত্য নেই। তো আপনাদের কারোর মধ্যে যদি এরকম হয় যে কেউ বুঝাইতে না পারেন, খালি আপনারে পেছায়, তখন কি করবেন? আপনি বলবেন ভাই মর, সব বুঝাই, মরলে সব বুঝে এসেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মনে আসেনি কোন জায়গায় আছে? কোন জায়গায়? কিয়ামত কায়েম করছে, শুরু করছে হাদিস পাওয়া। কিয়ামত কায়েম করার পর আল্লাহ এবার বিচার শুরু করবে। বিচার ব্যবস্থায় যে তিনজন দিয়ে শুরু করবে, আউয়ালু মা ইয়াদউ বিহি রাজুলুন জামাআল কুরআন, সর্বপ্রথম আল্লাহ ডাকবে যাকে, তিনি হলেন আলেম। কোরআন ওয়ালাকে ডাকবে, কোরআনের ধারক বাহক আলেমকে ডাকবে। সুম্মা যুল মাল বা সাহিবুল মাল, সম্পদওয়ালা। সুম্মা রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, এরপর মুজাহিদ। আলেমকে আল্লাহ বলবেন আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমি আমার নবীর উপর যা নাজিল করছি তা কি তোমারে শিখাই নাই? তো তিনি জবাব দিবে বালা হুজুর আপনি আমাদের শিখাইছেন। আল্লাহ বলবে বিমা ফামাযা আমিলতা বিমা উল্লিমতা, তুমি যা শিখছো সে অনুযায়ী আমল করছো না। ওই ব্যক্তি জবাব দিবে আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আল্লাহ সকাল সন্ধ্যা আমি আমল করছি, কোরআন প্রচার করছি, ওয়াজ করছি, বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে বক্তৃতা করছি। আল্লাহ পাক জবাব দিয়ে বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো। সাথে সাথে
দে, ফেরেশতারা বলবে তাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা, ফেরেশতারা বলবে তুই মিথ্যা বলছস। আল্লাহ বলবে তুই মিথ্যা বল, ফেরেশতারা বলবে তুই মিথ্যা বলছস। লিউকাল ইন্নাহু কারিউন, তোমার যেন দুনিয়ার মধ্যে বলা হয় অমুকে বড় আলেম, বড় কারি, এই জন্য তুমি ইলম অর্জন করছিলা, এই জন্য তুমি ইলম অর্জন করছিলা, তো এই জন্য তুমি ইলম অর্জন করছিলা, যেন তোমারে বড় আলেম বলা হয়। আশরাফি সাহেব হুজুরি তো মহব্বত করে আমার নাম আল্লামা লাগাই দিছে। আলেমরা আমারে মহব্বত করে, আমি জানি খুব মহব্বত করে। আমার উপর পুরো জুলুম, এটা জুলুম, আসলে জুলুম। সত্যি আমি যোগ্য না, আসলেই যোগ্য না, বাস্তবিক যোগ্য না। আলেমরা আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলছো। তোমার যেন মানুষ বড় আলেম বলে, শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস বলে, তুমি এই কারণে ইলম শিখছিলা। খুব চিন্তার বিষয়। তুমি এই জন্য ইলম শিখছো। সহিবা বিকা আলা ওয়াজহিহি ফিন্নার, মাথাটা নিচে দিবে, পা উপরে দিকে ধাক্কায় জাহান্নামে ফেলবে। যাও। মুজাহিদকে, সম্পদওয়ালাকে সে কিভাবে ডাক, তাদেরকেও বলবে তুমি দান করছো, মানুষ যেন তোমার দাতা কয়। মুজাহিদকে বলবে তুমি জিহাদ করছো, মানুষ যেন তোমার বীর বাহাদুর কয়। এগুলারে জাহান্নামে ফেলে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, তিনি আলেম ছিলেন, তো তিনি বলেন উলাইকা সালাসাতুল্লাতি তুসআরু বিহিমুন নার, এই তিনজনকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনটা, প্রজ্বলিত ভয়ঙ্কর আগুনটা যে আল্লাহ জ্বালাবে, এই তিনজনকে দিয়া এই জ্বালানোটা আরো ভয়ঙ্কর হবে। এটা বলতে গিয়ে উনি 4 বার বেহুশ হয়েছে, কারণ উনি নিজেই তো আলেম, বলতে পারতেছিলেন না, বারবার বেহুশ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। বলেন কোরবানি কার জন্য দিব? কাউরে দেখানোর জন্য না, আল্লাহর জন্য কোরবানি। 4টা কথা মনে থাকবে নি? নিয়ত শুদ্ধ করা, হালাল টাকায় কোরবানি দেওয়া, 3 নাম্বার শরীয়ত মোতাবেক কোরবানি দেওয়া, কোনো বেদাত যেন না ঢোকে, 4 নাম্বার রিয়া মুক্ত কোরবানি, কাউরে দেখানোর জন্য না। আল্লাহ আমাদের সকলকে জিলহজ মাস এবং কোরবানির ব্যাপারে যে কথাগুলো বলা হলো, আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তে আস্তে আমার ওয়াজ শেষ হয়েছে, আপনারা উঠেন খা। আপনারা, আমি জানি আনিসুর রহমান আশরাফি সাহেব আর মুস্তাকুর নবী সামনে যে কি মহব্বত করে, এটা আমার ভালো করে জানা আছে। তো আপনারা উঠে গেলেন খা, হ্যাঁ বুঝলেন না? ইস্তাহি মুজবন কাজে হঠাৎ বল